রিভিউ অপশনটা সম্পর্কে কথা বলবো। এর পূর্বে আমরা মেইলিং, রেফারেন্স, লেআউট, ডিজাইন, ড্র, ইনসার্ট, হোম এবং ফাইল এই অপশনগুলো সম্পর্কে জেনেছি। আজকে রিভিউ সম্পর্কে জানবো। রিভিউ হচ্ছে, ধরুন আমি একটা ডকুমেন্ট লিখলাম এবং লেখার পর আমি চাচ্ছি যে ডকুমেন্টটা সাবমিট করার আগে তার মধ্যে কোনো ভুল আছে কিনা বা ফাইনাল চেক যেটাকে বলে সেই কাজটা করতে। সেই কাজটা করার জন্য আমার যেই অপশনটা কাজে লাগবে সেটা হচ্ছে রিভিউ। ফাইনাল চেকে কী কী ভুল থাকতে পারে? আমার স্পেলিংয়ে ভুল থাকতে পারে, অথবা এমন কোনো ভুল হতে পারে যেটা, যেমন লক করতে চাচ্ছি বা লক হচ্ছে না, এরকম ভুল থাকতে পারে, বা আমি চাচ্ছি না এটা অন্য কেউ এডিট করুক, কেউ এটাকে চেঞ্জ করুক, এরকম কোনো রিভিউ যদি থাকে, বা কোনো উচ্চারণে কোনো ভুল হচ্ছে কিনা, এইসব চেকের জন্য মূলত হচ্ছে রিভিউ অপশনটা কাজ করে। তো চলুন রিভিউ অপশনের প্রথমে যে অপশনটা আছে সেই অপশনটার মধ্যে আমরা প্রথমে যেটা দেখতে পারি সেটা হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার। স্পেলিং অ্যান্ড গ্রামার অপশনটা হচ্ছে, ধরুন আপনি এখানে কোনো ভুল লিখেছেন, যেমন আমার এখানে এই ওয়ার্ডটা এবং এই ওয়ার্ডের স্পেলিংটা ভুল আছে, কিন্তু আমি এখন আমার স্বাভাবিকভাবে আমি ধরতে পারিনি জিনিসটা যে ভুল হয়েছে। সেক্ষেত্রে আপনি কি করবেন, ডকুমেন্ট লেখার শেষে স্পেলিং অ্যান্ড গ্রামারে ক্লিক করবেন। করার পর দেখুন ওরা আপনাকে সাজেস্ট করতেছে যে এটা কি হতে পারে। এটা প্রজেক্ট ম্যানেজমেন্ট হতে পারে, অথবা প্রজেক্টস হতে পারে। প্রজেক্ট ম্যানেজমেন্ট অথবা প্রজেক্টস অ্যাজ দিয়ে, তখন আমরা কি করব, এখানে প্রজেক্ট দিয়ে দিলাম, হয়ে গেল। এর পরের যে ভুলটা আছে সেটা হচ্ছে প্রসেস। ঠিক আছে, প্রসেস যে অপশনটা, এর পূর্বে আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে রেড, কোনো লেখার নিচে রেড আসা, এটা হচ্ছে গ্রামাটিক্যাল ভুল। আর কোনো লেখার নিচে দেখুন, নিচে সেকেন্ড পেজে এখানে কিছু ব্লু লাইন আছে, এগুলো হচ্ছে আপনার লেখায় কোনো বা স্পেলিংয়ে কোনো ভুল নেই, তবে এখানে কমা বা ফুল স্টপ বা হাইফেন এই জাতীয় ভুল আছে। ঠিক আছে, এখন এই যে রেড অপশনটা দেখুন, প্রজেক্টটা কিন্তু অটোমেটিক ঠিক হয়ে গেছে। এরপরে প্রসেসটা আছে, প্রসেস দিলাম। পরে যেখানে দেখাচ্ছে এখানে হচ্ছে স্ট্যাবলিশড, এখানে হচ্ছে একটা ব্লু অপশন দেখাচ্ছে যেটা ভুল ধরা হচ্ছে। তো আমি স্ট্যাবলিশডের পর কি হবে, বানান ঠিক আছে কিন্তু এখানে একটা কমা হবে, যেখানে কমাটা আমি দিইনি, তাই এখানে ব্লু একটা আন্ডারলাইন আসছে নিচে, দিয়ে দিলাম। পরে যেটা আসছে এখানে একটা ভুল দেখাচ্ছে, এখানে ভুলটা কি, এখানে মাঝখানে একটা হাইফেন হবে, দিয়ে দিলাম। এরপর দেখুন দেখাচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার চেক ইজ কমপ্লিট, আপনার এখানে আর কোনো স্পেলিং বা গ্রামারের কোনো ভুল নেই। এটাই মূলত স্পেলিং অ্যান্ড গ্রামার চেকিংয়ের কাজ। ঠিক আছে, কমপ্লিট, কোনো ভুল নেই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে, ধরুন আপনি এই ওয়ার্ডটার মিনিং জানতে চান, তখন আপনি কি করবেন, এটাকে ক্লিক করে এখানে দেবেন এটার অর্থ কি বা এটার সিমিলার ওয়ার্ড কি, সব কিছু এখানে ডিটেলসে চলে আসবে। এটার অল্টারনেটিভ আপনি কি দিতে পারেন। ধরুন আমি এখানে ম্যানেজমেন্ট দিলাম, তারপর দেখুন ম্যানেজমেন্টের সাথে কি কি যায়, অর্গানাইজেশন, রানিং, অ্যাডমিনিস্ট্রেশন, সুপারভাইজেশন, ম্যানেজিং, কন্ট্রোলিং, সুপারভিশন, এই ওয়ার্ডগুলো যায়। ঠিক আছে, এটাই মূলত এখানের কাজ, ওয়ার্ড চেঞ্জ করার ক্ষেত্রে আপনি এটা করতে পারবেন। ওকে, এরপরে আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ড কাউন্টিং। এখন আমি এই ওয়ার্ডটা সিলেক্ট করে, ধরুন আমি এই পেজের ফার্স্ট পেজে একটা ওয়ার্ড সিলেক্ট করে আমি ওয়ার্ড কাউন্টিং দিলাম, তখন আমার যেই ওয়ার্ড কাউন্টিংটা আসবে সেটা হচ্ছে প্রথম পেজে, একটা পেজের মধ্যে কয়টা ওয়ার্ড আছে, কয়টা আমি সিলেক্ট করেছি, এখানে হচ্ছে একটা পেজে এই ওয়ার্ডটা আছে, এবং এই ওয়ার্ড হচ্ছে একটা আমি সিলেক্ট করেছি যেটার মধ্যে ক্যারেক্টার আছে স্পেস ছাড়া 7টা, যেমন ধরুন 1, 2, 3, 4, 5, 6, 7, ABCD যে ক্যারেক্টারগুলো সেগুলো আছে 7টা, আর উইথ স্পেস আছে একটা, এখানে একটা স্পেস আসছে, এর জন্য স্পেস সহ হচ্ছে 8টা, কোনো প্যারাগ্রাফস নেই এবং লাইন আছে একটা, এক লাইনের মধ্যে এটা লেখা হয়েছে। এবং আমি যদি কোনো সিলেক্ট না করে
যদি ওয়ার্ড কাউন্টিংয়ে দিই, তখন যে ওয়ার্ড কাউন্টিংটা আসবে সেটা হচ্ছে 2টা পেজ, প্রথম পেজ দ্বিতীয় পেজ, এবং এখানে ওয়ার্ড আছে হচ্ছে 146টা। যেখানে ওয়ার্ড বলতে বোঝাচ্ছে যে প্রজেক্ট একটা ওয়ার্ড, ম্যানেজমেন্ট একটা ওয়ার্ড, রিভিউ একটা ওয়ার্ড, ক্যারেক্টার আছে স্পেস ছাড়া একটা দুইটা, এই যে PROZ যে ECT, এগুলো হচ্ছে এক একটা ক্যারেক্টার। ক্যারেক্টার আছে 850টা, আর ক্যারেক্টার্স উইথ স্পেস আছে হচ্ছে 1002টা। ধরুন এখন এই স্পেস সহ এখানে কাউন্ট করা হচ্ছে, আর প্যারাগ্রাফ হচ্ছে 5টা, লাইন আছে হচ্ছে 22টা। এটাই হচ্ছে মূলত ওয়ার্ড কাউন্টিংয়ের কাজ। তো আমাদের প্রথম স্টেপ শেষ হয়ে গেল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে রিড। এই অপশনটা খুব ইন্টারেস্টিং। ধরুন আপনি একটা ডকুমেন্ট লিখেছেন, আপনি চাচ্ছেন এই ডকুমেন্টটা কেউ পড়ে শোনায় আপনাকে, কিন্তু এখন আপনার পড়তে ইচ্ছা করছে না বা রিভিশন দিতে ইচ্ছা করছে না, সেক্ষেত্রে আপনি এখানে যখন ক্লিক করবেন সেক্ষেত্রে ওরা নিচ থেকে আপনাকে এটা পড়ে শোনাবে। ঠিক আছে, ওয়ার্ড ফাইল নিচ থেকে এটা পড়ে শোনাবে। তো সেই ক্ষেত্রে আসুন চলুন আমরা দেখি কিভাবে এটা কাজ করে। Project management is the processes of leading the work of a team to achieve all project goals within the given constraints. This information is usually described in project documentation, created at the beginning of the development process. The primary constraints are scope, time, budget. The secondary challenge is to optimize the allocation of necessary inputs and apply them to meet predefined objectives. The objective of project management is to produce a complete project which complies with the client's objectives. In many cases, the objective of project management is also to shape or reform the client's brief to feasibly address the client's objectives. Once the client's objectives are clearly established, they should influence all decisions made by other people involved in the project, for example, project managers, designers, contractors, and subcontractors. Ill-defined or too tightly prescribed project management objectives are detrimental to decision making. দেখেছেন, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যে পুরো ডকুমেন্টটা আপনাকে ওরা কিন্তু প্রনাউন্সিয়েশন সহ বলে দেবে। ঠিক আছে, এরপরে যে অপশনটা আছে এটা তেমন একটা কাজে লাগে না। পরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ট্রান্সলেট। ট্রান্সলেটে চলে গেলাম। ট্রান্সলেটটা হচ্ছে ধরুন আপনি একটা ভাষা থেকে অন্য ভাষায় আপনি ডকুমেন্টটা ট্রান্সলেট করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি ট্রান্সলেট সেকশনে দেবেন অথবা ট্রান্সলেট ডকুমেন্ট সেকশনে আমি দিলাম প্রথমে। এখানে আপনি কোন স্থান থেকে বা কোন অবজেক্টটুকুকে ট্রান্সলেট করতে যাচ্ছেন, এতটুকুকে যদি করতে চান, এই যে সিলেক্ট করার পর এখানে আসবে আপনি যে ডেডিকেট ইংলিশ থেকে আপনি কোনতে নিতে চান। ধরুন আমি ইংলিশ থেকে বাংলায় দেখতে চাই, ঠিক আছে, আমি বাংলায় দিলাম। জাস্ট সিলেক্ট করে তারপর হচ্ছে ট্রান্সলেট সিলেকশন দিয়ে আমরা কি করলাম, ইংলিশ এবং ইংলিশ থেকে বাংলা দিয়ে দিলাম, ইনসার্ট দিয়ে দিলাম। ঠিক আছে, দেখুন প্রকল্প ব্যবস্থাপনা হলো, এবং আমি যেখানে কিন্তু কার্সরটা নিচ্ছি ওইটা কিন্তু মার্ক করছে। মূলত সীমাবদ্ধতার মধ্যে সমস্ত প্রকল্পের লক্ষ্য অর্জনের জন্য একটি দলের কাজে নেতৃত্ব দেওয়ার প্রক্রিয়া। ঠিক আছে, প্রকল্প ব্যবস্থাপনা নিয়ে এখানে যে লাইনটা লেখা হয়েছে সেটার বাংলাটা কিন্তু চলে এসেছে। এখন যদি আপনি এখান থেকে ট্রান্সলেট থেকে ডকুমেন্টে দেন, পুরো ডকুমেন্টটা ট্রান্সলেট হবে। ঠিক আছে, এটা আমি কেটে দিই, এখান থেকে করা যায়। ঠিক আছে, এই যে এখানে সিলেকশন, এখানে ডকুমেন্ট, অথবা এখান থেকে করা যায়। এখানে পুরোটা দিয়ে পরে আপনি চেক দিয়ে ট্রান্সলেটে দিয়ে দিলে পুরোটা ট্রান্সলেট হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি আর দেখালাম না। পরে যেটা আছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, মানে আপনি কোন ল্যাঙ্গুয়েজে এটা লিখতে প্রেফার করেন বা লিখছেন, সেটা হচ্ছে সেট প্রুফিং ল্যাঙ্গুয়েজ। আমরা সবসময় ইংলিশ ইউনাইটেড স্টেটে দিই, এই ল্যাঙ্গুয়েজে আমরা লিখে থাকি ডকুমেন্টগুলো। অ্যান্ড আমি এটা দেওয়া আছে, এটা দিয়ে বাস ওকে করে দিলাম। এরপরে হচ্ছে যে অপশনটা আছে সেটা হচ্ছে নিউ কমান্ড। নিউ কমান্ড যে অপশনটা, সেটা হচ্ছে ধরুন আমরা যখন কোনো ওয়ার্ডকে নির্দিষ্ট করে বুঝিয়ে দিতে চাই যে এই ওয়ার্ডটা দ্বারা আমি কি বোঝাচ্ছি, তখন আমরা কি করব, আবার বলছি এই ওয়ার্ডটা ম্যানেজমেন্ট ওয়ার্ডটাকে আমি বলতে চাচ্ছি যে ম্যানেজমেন্টটা দিয়ে আমি এই ডকুমেন্টে কি বোঝাতে চাচ্ছি, এটার জন্য একটা এক্সট্রা মিনিং আছে। তো এখানে আমি সিলেক্ট করে জাস্ট নিউ ডকুমেন্ট দিব।
তো এখানে যে লেখাটা হচ্ছে আমার অ্যাকাউন্টের নাম, ওই লেখাটা আসছে, এটা কোনো বিষয় না, কে লিখেছে সেই হিসেবে আসে কম্পিউটারটা যে অ্যাকাউন্ট দেখুন। এরপর আপনি হচ্ছে এখানে ম্যানেজমেন্ট সম্পর্কে লিখে দেবেন যে প্রজেক্ট ম্যানেজমেন্টটা হচ্ছে আমার কাছে এইটা। যেমন আমি লিখে দিলাম এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট আমার কাছে অনেক, আমি লিখে দিলাম এটা। এখন কেউ চাইলে এই কমেন্টের আন্ডারে রিপ্লাই বা রিসলভও করতে পারবে। এরপরে আমরা যে অপশনটা দেখি, এটা হচ্ছে চাইলে আপনি এই যে যেই ডকুমেন্ট আছে দেখুন এখানে যখন আমি থাকছি তখন ডিলিটটা কিন্তু কাজ করবে না। ঠিক আছে, কি ডিলিট করবে, কিন্তু এখানে যখন আছি যেটা অপশনটা আছে আপনি চাইলে এটা ডিলিট করতে পারবেন। অথবা এখানে যেটা আছে ডিলিট করে দিলাম। এখন আমি আবার চাচ্ছি নিউ ডকুমেন্ট অ্যাড করে, এরপর আপনি নেক্সট প্রিভিউ 2-3টা থাকলে আপনি এটা বুঝতে পারতেন। অথবা শো কমান্ড, এই জিনিসটা এভাবে কাজ করে। আমি ডিলিট করে দিচ্ছি, এটার দরকার নেই। এটা হচ্ছে পুরোটা কমান্ড সেকশন, এটা কমান্ড নিয়ে কাজ করে। আর ট্র্যাকিং যে অপশনটা আছে, এটা ধরুন আপনি কোনো কিছুকে লক করে লক ট্র্যাক দিয়ে দিচ্ছেন যে পাসওয়ার্ড ছাড়া এই জিনিসটা যে মিনিংটা এটা কেউ দেখতে পারবে না। অথবা ট্র্যাক চেঞ্জ করে দিতে চাচ্ছেন, ধরুন এখানে সিলেক্ট করার পর ট্র্যাক চেঞ্জ দিয়ে দিলাম, তাহলে কিন্তু এটা একটা ট্র্যাকিংয়ের মধ্যে চলে যাবে। ঠিক আছে, এরপর এটা তেমন একটা আসলে কাজ লাগে না। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকসেপ্ট মুভ টেক্সট, এটা কিন্তু কমান্ড এবং ট্র্যাক নিয়ে কাজ করে। এটা চেঞ্জিং অপশনটা, ধরুন আমি প্রজেক্টে যখন একটা কমান্ড দিচ্ছি, ঠিক আছে কমান্ড দিলাম, এটা হচ্ছে অ্যাকসেপ্টে গেলাম, মুভ, রিজেক্ট চলে গেল। ঠিক আছে, রিজেক্ট করে দিলাম, প্রিভিউতে চলে গেলাম। এগুলো হচ্ছে এই দুইটা সেকশন নিয়ে আসলে চেঞ্জ সেকশনটা কাজ করে। এরপরের যে অপশনটা আছে সেটা হচ্ছে কম্পেয়ার। কম্পেয়ার অপশনটা হচ্ছে ধরুন আমি এখানে একটা ডকুমেন্ট লিখেছি এবং আমার আগে একটা ডকুমেন্ট লেখা আছে, দুইটা ডকুমেন্টের মধ্যে আমি কম্পেয়ার করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আপনি এখানে আপনার ডকুমেন্টের নামটা দিয়ে দিবেন, অথবা ব্রাউজার থেকে আপনি ডকুমেন্টটা নিয়ে আসবেন। ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা ডকুমেন্ট আপনি নিয়ে আসবেন, দেওয়ার পর আপনি ওকে দিলে আপনার এই দুইটা ডকুমেন্টের মধ্যে কম্পেয়ার করবে যে দুইটা ডকুমেন্টের মধ্যে কি মিল কি অমিল। এই জিনিসটাই আসলে মূলত কম্পেয়ার ডকুমেন্টে দেখানো হয়, এর বেশি আর কিছু না। তারপরে আছে রেস্ট্রিক্ট এডিটিং, এটা খুব ইন্টারেস্টিং। ধরুন আমি চাচ্ছি আমার এই ডকুমেন্টটা আমি যাকে সাবমিট করব সেটা পড়তে পারবে না, এটা পড়তে পারবে কিন্তু এডিট করতে পারবে না। ঠিক আছে, এখন ফরম্যাটিং রেস্ট্রিক্ট দিয়ে দিলাম, দেওয়ার পর দেখুন আমি আবার দেখাচ্ছি, এখান থেকে রেস্ট্রিক্ট এডিটিংয়ে ক্লিক করলাম, তারপর ফরম্যাট রেস্ট্রিক্ট, তারপর ইয়েস দিলাম। এখানে আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। দেখুন এখানে কেউ আর এটার ফরম্যাট বা কোনো কিছু এটা চেঞ্জ করতে পারবে না। এখন আপনি চাচ্ছেন যে এটার রেস্ট্রিকশনটা উঠিয়ে দিতে, তখন রেস্ট্রিক্ট এডিটে দিয়ে স্টপ রেস্ট্রিং দিয়ে এখানে পাসওয়ার্ডটা দিতে হবে, যেহেতু আপনি এডিট চেঞ্জ করতে চাচ্ছেন। পাসওয়ার্ডটা দিলাম অ্যান্ড হয়ে গেল। এরপরের যেটা আছে ফরম্যাটিং রেস্ট্রিক্ট চলে গেল, এরপর আছে এডিটিং রেস্ট্রিক্ট। এখন আপনি এটাতে চেক দিবেন, এখানে আপনি এডিটিং করার জন্য দেখুন কি কি এডিটিং করতে পারবেন, কমান্ড এডিটিং করতে পারবেন, ট্র্যাক এডিটিং করতে পারবে, অথবা এখানে কোনো কিছু এডিটিং করতে পারবে না, শুধু পড়তে পারবে। আমি এটা দিলাম, দেওয়ার পর ইয়েস স্টার্ট এনফোর্সিং প্রোটেকশন, তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা রিপিট করতে হবে, তারপর ওকে দিলাম। ওকে দেওয়ার পর তারপর হচ্ছে এটা কিন্তু হয়ে গেল, এখানে আর কেউই এটাকে এডিট বা কোনো কিছু করতে পারবে না। দেখুন আমি যে ক্লিক করছি কোনো কিছুই কিন্তু এডিট হচ্ছে না, হবে না। এরপর যদি আপনি চান রেস্ট্রিক্টটা অফ করে দেবেন, তারপরে স্টপ রেস্ট্রিকশন আমি ক্লিক করলে পাসওয়ার্ডটা দিতে হবে, পর ওকে হয়ে গেল।
রেস্ট্রিকশন উঠে গেল। এভাবেই আসলে রেস্ট্রিক্ট এডিটিংটা কাজ করে। আর এটা হচ্ছে হাইড লিঙ্ক। ধরুন আপনি যদি এখানে কোনো লিঙ্ক অ্যাড করেন, সেক্ষেত্রে লিঙ্কটা যদি আপনি হাইড রাখতে চান, সেক্ষেত্রে হাইড লিঙ্কটা কাজ করে। এটাই মূলত হচ্ছে রিভিউ সেকশনের কাজ। মাইক্রোসফট ওয়ার্ডের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। তারপর যদি আপনাদের প্রিভিয়াস কোনো ক্লাসে কোনো জিজ্ঞাসা থাকে বা রিভিউ অপশন সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে কিন্তু আপনি আমাকে করতে পারেন কমেন্ট সেকশনে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ সবাইকে। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।